নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস পাকে জানিয়েছেন রাআইতু রাব্বি জাল্লা ফি আহসানি সূরাতিন আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা এখন আমি আল্লাহ নবী অতি উত্তম অবস্থায় আমার খলিক আমার মালিক আল্লাহ পাককে স্বপ্নে দেখেছিলাম। বিনা সময় আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছিলেন ও আমার হাবিবে প্যারা আপনি কি বলতে পারেন আমার মালায়েকারা কোন বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে, কোন বিষয়টা নিয়ে তারা বিতর্ক করে? আল্লাহ নবী বলেছিলেন ও রাব্বি আল্লাহ পাক না 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 এটা তো আপনি ভালো জানেন আল্লাহ। আল্লাহ পাক ওই সময় নিজের কুদরতের হাতখানা নিয়ে আল্লাহ নবী মুবারক পিঠটাতে রেখেছিলেন বাবা। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা আল্লাহ পাকে কুদরতি হাতে শিথিলতা আমি আল্লাহ নবী আমার বুকের মধ্যে অনুভব করেছিলাম। এমনকি আসমান জমিনের ইলমটা আমার কাছে জানা হয়ে গিয়েছিল বাবা। এই বিষয়ে আল্লাহ কোরআন পাকে বললেন, আল্লাহর কোরআন 12 নম্বর সূরা আনআমের 75 নম্বর আয়াত বাবা, যেখানে আল্লাহ পাক বললেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা আর আমি আল্লাহ এমন ভাবে আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রাজিত্বের ইলমটা দেখিয়েছিলাম যাতে সে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে বাবা। আমার দুইজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার এরপরে বলেন এরপর আমার আল্লাহ পাক আমাকে আবার জিজ্ঞাসা করেছিলেন ও আমার হাবিবে প্যারা আপনি কি এবার বলতে পারেন আমার মালায়েকারা কোন বিষয়টা নিয়ে বিতর্ক করে? আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ আল্লাহ আমি বলতে পারি আপনার মালায়েকারা যে বিষয়টা নিয়ে বিতর্ক করে সেটা হলো কাফারাত কাফারাত কাফারাত। আর কাফারাতটা হলো কষ্টের সময় ভালোভাবে ওযু করে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় করা। আমার বেজানেরা আল্লাহ নবী তার নবীতেই বলেছেন যারা এমন ভাবে নামাজ আদা করতে পারবে ভালোভাবে ওযুখানা করতে পারবে আমার আল্লাহ পাক তাদের জন্য দুনিয়ায় রেখেছে শান্তি, পরকালেও তাদের জন্য আছে মুক্তি বাবা। আর এরম বান্দার চলার পথে খুঁটিনাটি ত্রুটি গুলো আমার আল্লাহ পাক এমনিতেই ক্ষমা করে দেবেন বাবা। আল্লাহ তাই কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন 12 নম্বর 26 সূরা আহকাফের 15-16 নম্বর আয়াত বাবা। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন দুনিয়ার জমিনে যারা পিতামাতার খেদমত করে সন্তানাদি ভালোভাবে মানুষ করে আল্লাহর আইন পালনে দিল মন নরম করে চলে আমার আল্লাহ পাক ইরাম বান্দাদের ব্যাপারে বলেন উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু। আল্লাহ বলেন ইরাম বান্দাদের নেক কাজ আমি আল্লাহ কবুল করে থাকি ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম আর এদের ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে এদের দয়ার জান্নাত দিয়ে থাকি বাবা। বাবাজিরা এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে মসজিদে গিয়ে নামাজ পড়া
কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, তারপরেও ভালোভাবে ওযুটা করা, যে পিতামাতার খেদমত করা, সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করা, এরম যারা করবে এদের গুনাহ আল্লাহ মাফ করে জান্নাতে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তবে নামাজ এমন এক নিয়ামত, আলোচনা করলে বুঝবেন। দুনিয়া পৃথিবীর জমিনে তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর হাওলায় আছে। কটা শ্রেণী? একটু আওয়াজ করেন। তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর হেফাজতের ভিতরে আছে। তারা কারা? প্রথম নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের ময়দানে বার হয়। এই জিহাদের ময়দানে বার হওয়া ব্যক্তিটা এই যুদ্ধের ময়দানে পৌঁছানো নিয়ে, বাড়ি থেকে বার হওয়া থেকে নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছানো, টোটালটাই বান্দা আল্লাহর হাওলায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে, যে ব্যক্তিটা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে, বাড়ি থেকে বার হয়ে মসজিদে যাওয়া, মসজিদে গিয়ে নামাজ পড়া, নামাজ পড়ে আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত এই ব্যক্তিটাও আল্লাহর হেফাজতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর ব্যক্তি, তিনটে বললাম, তারাও আল্লাহর হেফাজতে থাকে। তারা কারা? তারা হলো যারা বাড়ির বাইরে থেকে এসে বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির মানুষদের সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। আসসালামু আলাইকুম আয় আমার বিবি, আসসালামু আলাইকুম ও আমার আব্বা আম্মা, এইভাবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে। নবী বলে এরাও আল্লাহর হেফাজতে থাকে। কিন্তু আফসোসের বিষয়, এরকম ছোট ছোট ইবাদতে, ছোট ছোট আমলে আল্লাহর অনেক নিয়ামত হাসিল হয়, কিন্তু আফসোস সালাম দেবো বাড়ি গিয়ে এসব অভ্যাস নেই। হঠাৎ করে আজকে অশুনে বাড়ি গিয়ে যদি ঘরে ঢুকে সালাম দেয়, ঘরের বিবি সকিনা এক গাল হেসে দিয়ে বলবে সূর্য কোন দিক উঠেছে, কসির বাপ দেখতে যাবো সালাম দিচ্ছে। কি বলবে না? বলবে না যে সালাম দিয়ে ঘরে ঢুকলে নিরাপদে থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন, ঘরও বন্ধ করা লাগবে না, আর দুষ্টু জেনের ঝাল ঢালা পালাও আপনার বইতে হবে না। সালাম দেওয়া অভ্যাস করেন, আল্লাহ সাক্ষী বলছি, আপনি আল্লাহর হাওলায় থাকবেন। দুষ্টু জিন শয়তান অনেকটা হেফাজতে থাকবেন। শয়তান আপনার ওখানে গিয়ে কাজ সারতে পারবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার হাদিস পাকে আরো জানিয়েছেন, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বলেন, খয়বার বিজয়ের পরে আল্লাহর নবী, দয়ার নবী সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে আজ যখন ফিরে যাচ্ছিলেন বাবা, এই ফেরার পথে রাতের বেলা আল্লাহর নবী একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন বাবা। ওই না সময় আল্লাহর নবী, আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ডেকে বলেছিলেন, ও বাবা বিলাল, আমি আল্লাহর নবী, আমি একটু তন্দ্রাচ্ছন্ন বাবা, আমি একটু আরাম করব। বাবা বিলাল, তুমি আমাদের নামাজের জন্য রাতের দিকে খেয়াল রেখো, ফজরের সময় আমাদের ডেকে দিও বাবা। এই কথা বলে আল্লাহর নবী তন্দ্রার জন্য চলে গিয়েছেন বাবা। এই সুযোগটা কাজে লাগিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে যতটা সম্ভব আল্লাহর নামাজ আদায় করছিলেন বাবা। আমার বেজানেরা, বিলাল হুজুর নামাজ পড়তে পড়তে ঠিক শেষের দিকে ফজরের ওয়াক্ত কাছাকাছি এরকম একটা সময় বিলাল হুজুরের ঘুম লেগে গেল। বিলাল হুজুর আর দাঁড়াতে না পেরে যেদিক দিয়ে সূর্যটা উঠবে বাবা, ওই দিকে মুখ করে উঠিরে গায়ে হেলান দিয়ে বিলাল হুজুরও ঘুমিয়ে পড়েছিলেন বাবা। অপরদিকে রাতের আধারটা কেটে গিয়ে দিনের আলো ফুটে উঠেছে বাবা, সূর্যের কিরণ ভেসে উঠেছে বাবা। আর ওই সূর্যের কিরণটা যখন আল্লাহর নবীর জিসিম শরীফে পড়েছিল বাবা,
আল্লাহ নবী তন্দারাটা টুটে গেল। আল্লাহ নবী বিনা সময় আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল হুজুরকে ডাক দিয়েছিলেন, এ বাবা বেলাল, তোমার কি হলো বাবা? তুমি তো তোমার কাজ পুরা করতে পারলে না বাবা, তোমার কি হয়েছে বাবা? বেলাল হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, যে জিনিস আপনাকে পরাভূত করেছে ওই জিনিস আমাকে পরাভূত করেছে হুজুর। আল্লাহ নবী আর কোনো কথা না বলে সাহাবা হুজুরদের সাথে করে নিয়ে একটা নিরাপদময় জায়গা থেকে ওই জায়গা ওযুখানা সেরে নিয়ে বেলাল হুজুরকে বলেছিলেন, এ বাবা বেলাল, ইকামত দাও, ইকামত দাও। আমি আল্লাহ নবী ফজরের ফরজের কাজা নামাজ আদায় করব বাবা। ওই দিনে বেলাল হুজুরের ইকামতে আল্লাহর নবী ফজরের ফরজ কাজা নামাজের ইমামতি করেছে বাবা। আমার বেজানেরা, আল্লাহ নবী এই নামাজটা আদায় করিয়ে সাহাবা হুজুরদের বলেছিলেন, ও আমার সাহাবারা, মান নাসিয়া সালাতা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। আল্লাহ নবী বললেন, যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়তে ভুলে যায়, এরপরে যখন নামাজের কথা স্মরণ হবে তখন যেন ওই নামাজটা ওই ব্যক্তি আদা করলেন। কেননা আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা তাআলা ক্বালা ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে আমার বান্দারা, তোমরা আমার স্মরণে আমার নামাজ আদা করো বাবা। যে আল্লাহর নবীর জীবন জিন্দেগিতে নামাজ কাজা হয়েছে, এই জন্য আমাদের নামাজ কাজা হলেও অনেকটা বাঁচার রাস্তা আছে। যদি নবী পাকের জীবনে নামাজ কাজা না থাকতো, আমাদের নামাজ কাজা হলে কিন্তু খবর ছিল। কি খবর ছিল না ছিল নি? আমাদের নামাজ কাজা হলে খবর ছিল। আসেন আলোচনা করি। নামাজ এমন এক নিয়ামত, আল্লাহ নবী বলেছেন ওই শ্রেণীর ব্যক্তিদের আল্লাহ পশ্চিমকালে জাহান্নামে দেবেন। তারা কারা? তার আগে একটু প্রশ্ন করি, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কম বেশি সবাই পড়ি না পড়ি না? পড়ি। একটু বলেন তো, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে দুটো ওয়াক্তের নামাজ সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। কোন দুটো ওয়াক্ত বলেন তো? একটু ছুড়ে দিলাম হালকা হালকা, বেশি সময় নেব না, না বললে আমি বলে দেব। যে ইশার ফজর ভাই বলেছে আপনাদের, যে বলেন না, লজ্জার কি আছে বলেন না? আসর আর ইশা আপনাদের বলবেন না? যে একটা গায়ে গায়ে গেছে, আল্লাহ নবী হাদিস পাকে বলছে, লাইয়ালি জান্নার আহাদা সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তিটা সূর্য উদয় হওয়া আর সূর্য অস্ত যাওয়া এই দুই টাইমের নামাজ আদা করতে পারবে, এদের জন্য আল্লাহ পশ্চিম কালে জাহান্নাম দেবেন না। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এর মানে এই নয় আর তিন ওয়াক্তের নামাজ পড়তে হবে না, এমন নয়। শুধু এই দুই ওয়াক্তের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী এটা বলেছেন। কেন কেন এত গুরুত্ব দিয়েছে? এই দুই ওয়াক্তে কি নামাজ খুব বেশি আছে? আসরের ওয়াক্তে 4 রাকাত ফরজ নামাজ, আর ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে বাবা। তারপরেও এত গুরুত্ব কেন? না, একটা দুনিয়াবি एग्जाम বলে দিই, ফজরের আগে আছে ঘুম, ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হয়, আর আসরের সময় থাকে হাতে কাজ, এই কাজের কারণে অনেকে আসরের নামাজ কাজা করে। কথা বুঝলেন না? চলে তারপরেও নবী গুরুত্ব কেন দিয়েছেন বলি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার হাদিস
মাগিদায় জানিয়েছেন, ও কামাস সাহাবারা, তোমাদের কাছে দিনে দুই দল ফারিস্তা আসা যাওয়া করে, দুই দল ফারিস্তা ক্রচিং করে বাবা। ফজরের সময় একদল ফারিস্তা আসে, ওই ফারিস্তারা আসর পর্যন্ত তোমাদের কাছে থাকে। আবার আসরের সময় একদল ফারিস্তা এসে ফজর পর্যন্ত থাকে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী পাক জানিয়েছেন, এই ফারিস্তারা যখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেন, ওই না সময় আল্লাহ পাক এই ফারিস্তাদের জিজ্ঞাসা করে, এ আমার ফারিস্তারা, আমার বান্দাদের ঘরে তোমরা কি অবস্থায় ছেড়ে এসেছো বলো। আল্লাহর ফারিস্তারা বলেন, রব্বি আল্লাহ পাক, আমরা যখন গিয়েছিলাম তখন দেখি আপনার বান্দারা নামাজ আদা করে, আবার যখন আমরা চলে এসেছিলাম তখনও দেখি আপনার বান্দারা নামাজটা আদা করে। আল্লাহ পাক ওই সময় বলেন, এ আমার মালাইকারা সাক্ষী থেকে দাও, আমি আল্লাহ পাক আমার নামাজ আদায়কারী ওই বান্দাদের ঘরে কোশ্চিন কালেও জাহান্নামে দেব না। জোরে হবে না? আল্লাহ নবী তাই বলেছে, কেউ যদি ফজরের নামাজের এক রাকাত নামাজ পড়ার সময় পায়, ভোরের নামাজ ফজরের নামাজের এক রাকাত পড়ার সময় পায়, নবী পাক বলে সে যেন পুরো ফজরের নামাজ পড়ার সময় পায়। এক রাকাত নামাজ পড়ার মতো সময় থাকলেও আপনি পুরো নামাজটা আদা করে নেবেন, অসুবিধা হবে না। নবী এটাও বলছে, কেউ যদি আসরের নামাজের সময় এক রাকাত আসরের নামাজ পড়ার সুযোগ পায় বা সময় পায়, সেজন্য পুরো আসরের নামাজটা পড়ার সময় পেল। অতএব নামাজ যাতে কাজা না হয় তার জন্য নবী পাক এই সুযোগটা দিয়ে গিয়েছে। তবে মাথায় রাখবে, আল্লাহর নবী এটাও বলেছে, আল ওয়াক্তুল আউয়ালু মিনাস সালাহ, প্রথম ওয়াক্তে নামাজ পড়া রিদওয়ানুল্লাহ, প্রথম ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। আর ওয়াল ওয়াক্তুল আখিরু আফউল্লাহ, আর শেষ ওয়াক্তে দুর্বল ওয়াক্তে নামাজ পড়া কোন রকমে আল্লাহর গজব থেকে বাঁচা। যে আমি হাদিস বলে দিলাম, মানে যে হাতে সময় থাকবে, সব থাকবে, বসে বসে টাইম দুর্বল করে একেবারে কি আসর আর মাগরিব একসাথে পড়ে দেবেন, এরকম করবেন, হবে না। যখন পাচ্ছেন না তখনকার জন্য ওটা। তাই নবী বলেছে, টাটকা ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আর দুর্বল ওয়াক্তে নামাজ পড়লে কোন রকমে আল্লাহর গজব থেকে বাঁচা যায়। আমার ওয়াজ বুঝতে অসুবিধা লাগে না তো? যে আমি জানি মানুষ একটু বেশি ঘটনা প্রিয়, তারপরেও কোরআন হাদিসের ওয়াজের একটু দরকার আছে না? না, আমি একটা ওয়াকিয়া বললে ওয়াজ শেষ করতে আমার কোনো মাইন্ডই হবে না, আমি ধরবো আর শেষ করব। কিন্তু কথা হলো, আল্লাহর আইন যদি না জানা হয়, আল্লাহর আইন মেনে চলবেন কি করে? কথা বুঝতে পারেন না? আল্লাহর আইন শরিয়াতের বিধান যদি না জানা যায়, শরিয়াতের বিধান মেনে চলবেন কি করে? এগুলো তো জানতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে জানা বোঝা করার তৌফিক দেন, শরিয়াতের ইলম সম্পর্কে যে জ্ঞান অর্জন করার তৌফিক আতা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। খুব কষ্ট হচ্ছে দরুদ পড়তে, বলেন আহারে, যেন বিশাল বোঝা আপনাদের মাথায় চাপিয়ে দিয়েছি, কি কষ্ট হচ্ছে। আহারে, মাথায় রাখবেন, দরুদ পড়তে যদি আপনার কষ্ট হয়, না জানি আল্লাহ জান্নাতে দিতে আমাদের কি অবস্থা করবেন। কেন? নবীর প্রেমে যত দরুদ, নবীর সুন্নাত যত আমল করব, আল্লাহ তত আমাদের উপরে খুশি হবে। আর নবীর শানে দরুদ পড়তে কোথাবো, জান্নাতে যেতে খবর আছে। মহব্বত করে পড়েন, আল্লাহ শুনছেন, দেখছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
রহমানুর রহিম তুমি রব্বানা, মাখলুকের মালিক তুমি রব্বানা। রহমানুর রহিম তুমি রব্বানা, মাখলুকের মালিক তুমি রব্বানা। এই আদম চায় যেতে দূর মদিনা, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। নয়নে দেখলে নবী দুঃখ থাকবে না, নয়নে দেখলে নবী দুঃখ থাকবে না। রওজাতে সালাম দেব মনের বাসনা, মদিনার ওই মিঠা খাওয়া কবে পাবো ও গো আকা, মদিনার ওই মিঠা খাওয়া কবে পাবো ও গো আকা। জান্নাতি সুবাসে ভরা সোনার মদিনা, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। রহমানুর রহিম তুমি রব্বানা, মাখলুকের মালিক তুমি রব্বানা। এই আদম চায় যেতে দূর মদিনা, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। খাতামুন নবীন নবীজি আমার, শাফিউল মুজনাবির উম্মত সবার। খাতামুন নবীন নবীজি আমার, শাফিউল মুজনাবির উম্মত সবার। কিয়ামতের কঠিন দিনে নফসি নফসি রই করে, কিয়ামতের কঠিন দিনে নফসি নফসি রই করে। নবীর ভালোবাসা ছাড়া নাজাত হবে না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। রহমানুর রহিম তুমি রব্বানা, মাখলুকের মালিক তুমি রব্বানা। এই আদম চায় যেতে দূর মদিনা, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। সুন্নাতে আল্লাহ খুশি আছে কোরআনে, নবীজির দিদার পেতে দরুদ পড়ো জবানে। সুন্নাতে আল্লাহ খুশি আছে কোরআনে, নবীজির দিদার পেতে দরুদ পড়ো জবানে। নবীর প্রেমে পড়ো সালাম জানাই যে খোদার কালাম, নবীর প্রেমে পড়ো সালাম জানাই যে খোদার কালাম। কঠিন হৃদয় সেই তালাগামে দুঃখ থাকবে না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। রহমানুর রহিম তুমি রব্বানা, মাখলুকের মালিক তুমি রব্বানা। এই আদম চায় যেতে দূর মদিনা, হৃদয়ে আছে নবী চোখে দেখি না, হৃদয়ে আছে নবী চোখে দেখি না। আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি। আবার দরুদ পড়তে ঝিমাচ্ছে, দরুদ মহব্বত করে না পড়লে জান্নাত কঠিন হয়ে যাবে, পরিষ্কার জিনিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, নামাজ সম্পর্কে আলোচনা করছি যে নামাজ ছাড়া নাজাত হবে না, নামাজ ছাড়া আল্লাহকে খুশি করা যাবে না। এরপরেও আমার সমাজের জওয়ানেরা যুবকেরা আল্লাহর ওই নামাজ থেকে অনেক দূরে। কেন না, সমাজের ছেলেদের আজকে সঙ্গ বড় খারাপ হয়ে গেছে, যে সমাজের ছেলেদের সঙ্গ দোষ বড় খারাপ।
এখানে সেখানে বন্ধুত্ব করে খারাপ জায়গায় উঠা বসা করে সমাজের ছেলেরা দিল মন কালো করে আল্লাহর নামাজ থেকে দূর হয়ে গেছে। যে আল্লাহর নবী তাই হাদিস পাকে বললেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বাবারা, যে যে কওমের সাথে ইত্তেবা করবে, যে যে কওমের ভালোবাসা রাখবে, তাদের সঙ্গে কিন্তু তাদের হাসর নাসর হবে। যে তাই আমি বলি সৎ সোহবতে একটু উঠা বসা করেন। আর সৎ সোহবতে উঠা বসা করার দিক দিয়ে সবথেকে বেশি হকদার আল্লাহর ওলিরা। কেন না, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর কোরআন পারা নম্বর 11 সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলছে, আলা ইন্না আউলি আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা বান্দা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো খৌফ নাই, তাদের আখিরাতেও পেরেশানি নাই। বলেন সুবহানাল্লাহ। ওলিদের আখিরাতে কোনো পেরেশানি নাই। ওলি কারা? ওলি হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর নিকটবর্তী হনেওয়ালা বান্দা। বাবাজিরা, আর এরকম ওলি বান্দাদের চাওয়া আল্লাহ কবুল করেন। বললে বুঝবে, আমার হিন্দের রাজা গরিবে খাসা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হুজুরকে যখন যোগী জয়পাল জাদু করে তারাগড় পাহাড়ের উপর থেকে পাথর ছেড়েছে হুজুরকে মেরে দেবে, খাজা হুজুর ওই সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর নিজের হাতটা ইশারা করে পাথরের দিকে ইঙ্গিত করেছিলেন। আল্লাহর হুকুম, খাজা হুজুরের দোয়ার খাতিরে পাথরটা আল্লাহ শূন্যে ভাসিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, ওলিদের দোয়া কেমন কাজে লাগে। আমার ফুরফুরা শরীফের জমিনে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হুজুর একদা বিগারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। মাজার জিয়ারত করতে গিয়ে ফিরে আসার পথে হুজুরের চোখে পড়েছিল আযাবি কবর। হুজুর আমার ওই সময় ওই কবরের কাছে দাঁড়িয়ে নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ হুজুরের দোয়ার খাতিরে কবরবাসীর আযাব maaf করে ওদের কবরকে জান্নাতের টুকরা করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওলিদের দোয়া বড় কার্যকর। ওইজন্য বলি সৎ সোহবতে ওঠা বসা করতে হবে। আর সৎ সোহবতে ওঠা বসার দিক দিয়ে আল্লাহর ওলিরা হলো বেশি হকদার। আসেন সৎ সোহবতের কত গুরুত্ব এবার একটু আলোচনা করব আর নামাজের আলোচনা করব। সৎ সোহবতের আলোচনা। ও আমার ভাইজানেরা, আল্লাহ